আল্লাহ বলে বান্দা আমি তোর মনের মধ্যে ভয় দিলাম, শুধু ভয় দিয়েছি এমনটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি। জান্নাতের বিশাল নিয়ামত রয়েছে, আরাম আয়াসাতের অভাব নাই, শান্তির অভাব নাই। আর জাহান্নাম আমি আল্লাহ বানাইলাম। এই জাহান্নামের ভয়াবহ চিত্রগুলি আমি আল্লাহ তোমাদের লিডার, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে জানাইলাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কোরআনের মধ্যে জাহান্নামের ভয়াবহ চিত্রগুলি তোমাদেরকে জানাইলাম। এ বান্দা শুধু কোরআনের মধ্যে জানাইলাম এমনটা নয়, বইয়ের মধ্যে লেখা আছে এটা দেখে বিশ্বাস করা আর চোখের সামনে দেখে বিশ্বাস করা কিন্তু এক জিনিস না। কথা বলুন ঠিক কিনা? আব্দুর রহমান বলল এ বন্ধু, বাজারের মধ্যে দেখে এসেছে একটা বাঘ, এটা এক ধরনের বিশ্বাস। আর একজন বলল আমি নিজের চোখে দেখে এসেছি, এটা আরেক ধরনের বিশ্বাস। আমার আল্লাহ বলে উম্মত, দুনিয়ার জমিন থেকে তোমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জাহান্নামের ভয়াবহ চিত্রগুলি দেখাইলাম। তোমাদের নবী যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে কোনোদিন কোনো মানুষের ধোঁকা দেয় নাই, যে কোনোদিন কোনো হারাম ভাবে চলে নাই, এমন স্বচ্ছ একজন ব্যক্তি তারে আমি আল্লাহ দেখাইলাম। আমার নবী দুনিয়ার জমিনে আসিয়া আমাকে তোমাকে দাওয়াত দেয়, ও আমার উম্মতেরা, জাহান্নামের আযাব এত ভয়াবহ, দুনিয়ার আগুন আমি দেখেছি, দুনিয়ার আগুনের ভয়াবহতা দেখেছি, জাহান্নামের আগুনের ভয়াবহতাও দেখেছি। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن ناركم هذه جزء من 70 جزءا من حر جهنم। আমার নবী তোমার নবী বলে ওরে উম্মত, জাহান্নামের আগুন এতটা ভয়াবহ হবে, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের ভয়াবহ 70 গুণ বেশি হবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है, तजदार मदीना के तुम्हारे अरबी हैं, तजदार मदीना के तुम्हारे अरबी हैं। अशजार नते हैं नबूवत की शहादत, अशजार नते हैं नबूवत की शहादत, तशकी की कमर में है तो अंगुल की इशारा, तशकी की कमर में है तो अंगुल की इशारा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। ভোলাকোট দক্ষিণ পাড়া বাইতুন্নুর জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন বন্ধুবর
সভাপতি মাওলানা আব্দুল হালিম, প্রধান অতিথি ওলি ইবনে ওলি পীরে কামেল, বাংলাদেশের জিন্দা শাহজালাল, সকলের পরিচিত মুখ আল্লামা আলহাজ হাফেজ মুফতি ওলিউর রহমান হামিদি বারাকাল্লাহু ফি হায়াতিক। আলোচনা করেছেন যোগ্য উলামায়ে কেরাম। সামনে বসা আমার দিনদার ইসলাম প্রেমিক মুসলমান ভাই, মুরব্বী বাবা, সমবয়সী বন্ধু, ঘর বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে পৃথিবীর শ্রেষ্ঠতম দামি মজলিস কোরআন হাদিসের মজলিসে বসে এই বৃষ্টিকে অপেক্ষা করে যে মহান মালিক আমাকে আপনাকে এখানে কবুল করেছেন, ওই মহান মালিককে খুশি করার লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে সুদূর ঢাকা থেকে এসেছি, অনেক জার্নি করে এসেছি। আমার আওয়াজ আপনারা পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছেন? আমি আর একটু উচ্চ কণ্ঠে শুনতে চাই। সবাইকে শুনতে পাচ্ছেন? আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় তখন কোনো কথা বললে, যদিও সে চেষ্টা করে আস্তে আস্তে বলতে, কিন্তু খুশির ধাক্কায় আস্তে বলতে পারে না, উচ্চ কণ্ঠে বের হয়ে যা। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল হওয়াতে আপনারা যে খুশি, এর নিদর্শন আমি খুঁজে পাচ্ছি না। তার কারণ আমরা প্রশংসা করেছি কার? আর একটু জোরে শুনতে চাই কার? যে মহান মালিক আমাকে খাওয়ায়, যে মহান মালিক আমাকে পড়ায়, যে মহান মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছে, যে মহান মালিক আমাকে চলার শক্তি দিয়েছে, ওই মহান মালিককে শুকর আদায় করবে উচ্চ কণ্ঠে। সেখানে কৃপণতা কেন হবে? কথা বলুন। আমরা সকলেই উচ্চ কণ্ঠে আবার মালিককে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 153, 54, 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস উপস্থাপন করেছি। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের মাঝে একটা প্রশ্ন করতে চাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই কি মুসলমান? আর আসতে বলেন, আমরা সবাই কি? আর একটু জোরে বলুন, আমরা সবাই কি? এই যে বললেন মুসলমান কি শুধু এতটুকু বলাইতেই হওয়া যায়? আরো জোরে শুনতে চাই। কেউ যদি বলে আমি মুসলমান, এতে কি সে মুসলমান হয়ে গেল? মুসলমান হওয়ার পিছনে কাজ আছে না নাই? কি পরিমাণ কাজ আছে। যারা দাবি করে আমরা মুসলমান কিন্তু কাজ করলো না, তাহলে সে কি মুসলমান পরিপূর্ণ হতে পেরেছে? এই জায়গাটার মালিক একজন অবশ্যই আছে, আছে না? এখন আমি যদি বলি যে আমি ঢাকা থেকে এসেছি, কথা বলতেছি, এই জায়গার মালিক আমি, তাহলে আপনারা কি বলবেন? বক্তা আসে না, এসেছে পাগল। কথা বলেন ঠিক কিনা? দলিল ছাড়া কথা বললে হয় কি? পাগল। আমি মানি না আল্লাহর বিধান, নিজেকে যদি মুসলমান দাবি করি, তাহলে আমি কি? পাগল। আমি পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন
আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায় না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বললেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার পিছনে কিছু কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে শেষে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক মুসলমানদেরকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তুমি মুসলমানকে পরীক্ষা না করব, আর তুমি মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার কাছে পরীক্ষা না দিবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবা। পরীক্ষা কোন কোন বিষয় নেবে, কি কি বিষয় আল্লাহ পরীক্ষা নেবে আমরা সবাই এখানে জানি? বলেন তো একজন, আল্লাহ কি কি বিষয় পরীক্ষা নেবে? পরীক্ষা দিয়েছেন আপনারা? দেন নাই? আপনি আলোচনা শুনলে বুঝবেন আপনি পরীক্ষা দিয়েছেন কিনা। আমি মনে করি এখানে যারা আছে সবাই পরীক্ষা দিয়েছে, কিন্তু না জানার কারণে বুঝে নাই। যদি জানতো তাহলে বুঝতো যে আল্লাহ তো পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা চলাকালীন কি করতে হবে, কি কাজ করতে হবে আল্লাহ সেটাও বলে দিয়েছে। কি কাজ করতে হবে এটা আমি লাস্টে বলবো, পরীক্ষার বিষয় কি কি সেটা আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভোলা কোট মুসলমান ভাইয়েরা আমার, ও পরদানিশি মা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ মুসলমানেরা, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে পরীক্ষা না নেব ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান নিজেকে মুসলমান দাবি করতে পারবা না। আর যতক্ষণ তুমি পরীক্ষা না দিবা ততক্ষণ তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারবা না। আমার আল্লাহ বলে, বান্দা, এ বান্দি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, আল্লাহ বলেন আমি কিছু বিষয় দ্বারা তোমাদের পরীক্ষা নেব। কি বিষয়? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমার আল্লাহ বলে, মুসলমানেরা, আমি আল্লাহ যে বিষয়গুলির মাধ্যমে তোমারই পরীক্ষা নেব তার মধ্যে প্রথম নাম্বার হলো ভয়। ভয়ের মাধ্যমে তোমারে পরীক্ষা নেব। বলুন আপনাদের মনের ভিতরে ভয় আছে না নাই? আরো আসতে বলুন, আছে না নাই? আহা, এখন যদি বলা হয় এখানে একটা অজগর সাপ আছে তাহলে বসবেন না দৌড়বেন? আরো জোরে বলেন। দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, শ্রোতার খুঁজে পাওয়া যাবে না। মনের ভিতরে ভয়, ছাত্রের মনের ভিতরে শিক্ষকের প্রতি ভয় আছে না নাই? সন্তান তার মারে ভয় পা, বাবারে ভয় পা, লিডারে সাধারণ কর্মীরা ভয় পা। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমারে ভয় দিয়েছি, এই ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমারে পরীক্ষা নেব। এ মুসলমান, আল্লাহ পাক আমার মনের ভিতরে ভয় দিয়েছে, আপনার মনের মধ্যেও ভয় দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা, ওগো বান্দি, তোমার মনে ভয় দিলাম কেন দিলাম? যাতে করে তুমি বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদাই দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ ভয় দিলাম। এ মুসলমান,
আল্লাহ তোমার মনের মধ্যে ভয় দিয়েছে, আমার মনের মধ্যে ভয় দিয়েছে। আমার আল্লাহ বলে, এ বান্দা, দুনিয়ার জমিনে পাঠাইলাম তোরে পরীক্ষা করার জন্য। এ বান্দা, দুনিয়ার জমিনে যাইয়া তুমি পরীক্ষা দাও কি দাও না? দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমি আল্লাহর গোলামি করো কি করো না? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা যুদ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ বলে, বান্দা, আমি তোর মনের মধ্যে ভয় দিলাম। শুধু ভয় দিয়েছি এমনটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি। জান্নাতের বিশাল নিয়ামত রয়েছে, আরাম আয়াসাতের অভাব নাই, শান্তির অভাব নাই। আর জাহান্নাম আমি আল্লাহ বানাইলাম। এই জাহান্নামের ভয়াবহ চিত্রগুলি আমি আল্লাহ তোমাদের লিডার, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে জানাইলাম। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ কোরআনের মধ্যে জাহান্নামের ভয়াবহ চিত্রগুলি তোমাদেরকে জানাইলাম। এ বান্দা, শুধু কোরআনের মধ্যে জানাইলাম এমনটা নয়, বইয়ের মধ্যে লেখা আছে এটা দেখে বিশ্বাস করা আর চোখের সামনে দেখে বিশ্বাস করা কিন্তু এক জিনিস না। কথা বলুন ঠিক কিনা? আব্দুর রহমান বলল, এ বন্ধু, বাজারের মধ্যে দেখে এসেছে একটা বাঘ, এটা এক ধরনের বিশ্বাস। আর একজন বলল, আমি নিজের চোখে দেখে এসেছি, এটা আরেক ধরনের বিশ্বাস। আমার আল্লাহ বলে, উম্মত, দুনিয়ার জমিন থেকে তোমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জাহান্নামের ভয়াবহ চিত্রগুলি দেখাইলাম। তোমাদের নবী যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে কোনোদিন কোনো মানুষের ধোঁকা দেয় নাই, যে কোনোদিন কোনো হারাম ভাবে চলে নাই, এমন স্বচ্ছ একজন ব্যক্তি, তারে আমি আল্লাহ দেখাইলাম। আমার নবী দুনিয়ার জমিনে আসিয়া আমাকে তোমাকে দাওয়াত দেয়, ও আমার উম্মতেরা, জাহান্নামের আযাব এত ভয়াবহ, দুনিয়ার আগুন আমি দেখেছি, দুনিয়ার আগুনের ভয়াবহতা দেখেছি, জাহান্নামের আগুনের ভয়াবহতাও দেখেছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নারাকুম হাযিহি জুযউম মিন ৭০ জুযআম মিন হাররি জাহান্নাম। আমার নবী, তোমার নবী বলে, ওরে উম্মত, জাহান্নামের আগুন এতটা ভয়াবহ হবে, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের ভয়াবহ ৭০ গুণ বেশি হবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার সাধারণ মোমের আগুন সইতে পারে না, চুলার আগুন সইতে পারে না, আর জাহান্নামের ভয়াবহ এতটা বেশি হবে, ১-২ গুণ নয়, ৭০ গুণ বেশি হবে। আবার চিন্তা করো মুসলমান, আল্লাহর ভয়ে গুনাহের ভিতরে লিপ্ত থাকবা নাকি আল্লাহর ভয়ে নামাজ ভালো পথে চলবা? এরপরে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তোমার পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, তোমাদের নফস নষ্ট করে, তোমাদের মাল নষ্ট করে আমি আল্লাহ ইমানি পরীক্ষা নেব। এরপরে আল্লাহ বলেন, তোমাদের ফল ফ্রুট নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা নেব। আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে জানায় দেয়, ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলির মধ্যে যারা সবর করবে, আল্লাহর নবীরে বলেন, ও বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দিন, তাদের জন্য সুসংবাদের সংবাদ। সুবহানাল্লাহ। এই পরীক্ষা আপনারা দিয়েছেন না? ভয় আল্লাহ দিয়েছে না? ক্ষুধা হয় না পেটে? হ্যাঁ, খাবার আছে, টাকা আছে, কিন্তু খেতে পারে না, যাও খেয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা?
ক্ষুধা আছে, সব কিছু আছে, খেতে পারে না। চোখের সামনে তরতাজা সন্তানটা আল্লাহ ছিনায় আনিছে, আছে না নাই? মারা গেছে চোখের সামনে, বাবার সামনে, মার সামনে, সন্তানরা আল্লাহ উঠে আনল নফস নষ্ট করে। আরে ক্ষেত খামারে ফসলের অভাব নাই, হঠাৎ করে শিলা বৃষ্টি এসে সব ধ্বংস করে দিয়েছে। হয় কি হয় না? আপনাদের মাঝে এরকম হয়েছে কিনা? আল্লাহ মানে পরীক্ষা নিয়েছে। আল্লাহ সবারই মানে পরীক্ষা নেবে, তবে সকলের পরীক্ষা একই সিস্টেমের হবে না, কঠোরতার দিক থেকে একই সিস্টেমের হবে না। কারোরটা বেশি হবে, কারোরটা কম হবে। তবে সবচেয়ে কঠিন পরীক্ষা আমার আল্লাহ কাদের নিয়েছেন? নবীজি সেটাও বলেছেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক ঈমানি পরীক্ষা যে নেয় সবচেয়ে কঠিন করে আল্লাহ পরীক্ষা নেয় নবীদের, এরপরে সালেহিনদের, এরপরে নবী বলেছেন সুম্মাল আমসালু ফাল আমসাল। ব্যক্তির ঈমান যেমন মজবুত, আল্লাহর পক্ষ থেকে তার উপর পরীক্ষাটাও ততটা মজবুত। তার মানে সবার পরীক্ষার কঠোরতা একই সিস্টেমে নয়, কারোরটা বেশি, কারোরটা মিডিয়াম, কারোরটা হালকা। ব্যক্তির ঈমান যেমন মজবুত, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটা হবে ততটা কঠিন। তবে আমরা জানতে পেরেছি সবচেয়ে কঠিন পরীক্ষা কাদের নেই? নবীদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর ঈমানি পরীক্ষার ব্যাপারে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আপনারা জানি, আমরা জানি, আপনারা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কতটা কঠিন পরীক্ষা ওনার কাছ থেকে আল্লাহ নিয়েছেন। রোম দেশের বাসিন্দা উনি ছিলেন, সম্পদের মালিকের অভাব ছিল না, অনেক সম্পদের মালিক ছিল। আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত করেছেন। উনি বলেছেন যে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পদের মালিক ছিল, শত শত উটের মালিক ছিল, বকরি এবং ভেড়ার মালিক ছিল, অজস্র গোলামের মালিক ছিল, এবং আল্লাহ পাক দুইটা খাদ্যের ভান্ডার অনেকে দিয়েছিলেন, একটা হচ্ছে জবের ভান্ডার আর একটা হচ্ছে গমের ভান্ডার। এত পরিমাণ সম্পদ ওনাকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক, আল্লাহর এই নবী 4 জন বিবি ছিল, 14 জন সন্তান ছিল, বডিও সেরকম ছিল, কোন দিক থেকে কোনো কিছু কমতি ছিল না। এত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। সেই নবীকে আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিচ্ছে। কেমন পরীক্ষা, কতটা কঠিন পরীক্ষা ছিল, যে কঠোরতা আল্লাহর নবী অতিষ্ঠ না, আল্লাহর নবীর ঈমানি পরীক্ষাটা এতটা কষ্টকর ছিল, কষ্টের যন্ত্রণায় আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন, ও আইয়ুবা ইযনা দা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ভাইরা আমার, এ বন্ধু আমার, আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর নবী ছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানি পরীক্ষা দেয়। আল্লাহ বলেছেন, আমি ঈমানি পরীক্ষা নেওয়া ছাড়া তোমাদেরকে ঈমানদার বলে সার্টিফিকেট দিতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের ঈমানি পরীক্ষা না নিব, ততক্ষণ পর্যন্ত তোমাদের সার্টিফিকেট আমার কাছ থেকে তোমরা পাইবা না। এ বন্ধু আমার, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, সম্পদের অভাব ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না।
এত সম্পদ থাকার পরেও আল্লাহর নবী আইয়ুব আল্লাহ পাকের তাসবিহ আদায় করতে বলে নাই, আল্লাহ পাকের জিকির করতে বলে নাই, আল্লাহর ইবাদত করতে বলে নাই। এত সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহর ভালোবাসা থেকে এক চুল পরিমাণ ওনাকে বিরত রাখতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন। একদিন উনি আল্লাহ পাকের হামদ ও সানা এমন ভাবে পাঠ করতেছেন, ওনার আবেগটা এতটা বেশি ছিল, আল্লাহ পাক ওনার এই হামদ ও সানায় এতটা সন্তুষ্ট হয়েছে, এমনকি ফেরেশতারাও পর্যন্ত আল্লাহর নবী আইয়ুবের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ইবলিস সে গুসায় একেবারে ভরপুর হয়ে গেল, রাগে গুসায় শরীর ফুইলে গেল। তখন ওই তৎকালীন সময়ে ইবলিসের পাওয়ার এত বেশি ছিল, সমস্ত আসমানে ভ্রমণ করতে পারত। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবীর ক্ষমতা পাইলেন, তখন চার আসমানে তার জন্য যাওয়া নিষিদ্ধ হয়ে গেল। আমার আর আপনার নবী যখন পৃথিবীতে আগমন ঘটেছে, তখন আসমানে উঠাই তার জন্য নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু আইয়ুব নবীর অবস্থায় ইবলিসের সমস্ত আসমানে ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পদের মালিক, সে কেন জিকির করবে, সে কেন আল্লাহর ইবাদত করবে, সে কেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে? সে রাগে গুসায় আল্লাহর কাছে গেল, যাইয়া মনটা বেজার। আল্লাহ জিজ্ঞাসা করলো, কি রে ইবলিস, মন বেজার ক্যা? চেহারাটা মলিন, মনে হচ্ছে চিন্তা করতেছে। কি চিন্তা করো? বলে, আল্লাহ তোমার একজন বান্দাকে নিয়ে আমি চিন্তা করতেছি। আমার কোন বান্দা? বলে যে তোমার বন্ধু তোমার নবী আইয়ুব রে নিয়ে আমি খুব টেনশন করতেছি। কিসের টেনশন? বলে যে তোমার আইয়ুব তুমি তাকে অনেক সম্পদের মালিক বানাইছ, অনেক অনেক সম্পদ তাকে দিয়েছ, সে তোমার ইবাদত করে তোমারে ভালোবাসিয়া না, তাহলে কি করে? তারে সম্পদ দিয়েছ, সেজন্য সে তোমার ইবাদত করে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন, না 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 ইবলিস, আমার আইয়ুব আমারে ভালোবাসিয়া, আমারে মোহাব্বত করে, আমার ইবাদত করে তারে সম্পদ দিছি, সেজন্য আমার ইবাদত করে, এমনটা নয়। আমাদের সমাজে দেখবেন অনেক মুসলমান আছে, যদি সুখের মধ্যে থাকে মালিক রে বইলা যা, আবার যদি বিপদের মধ্যে পড়ে যা তখন আর মসজিদ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ ছাড়ে না, ভালো কাজ, তবে আবার যখন বিপদটা আল্লাহ উঠাইয়া নেয় তখন আর মসজিদে খুঁজা পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, আল্লাহ নবী আইয়ুব আল্লাহ পাকের এমন ইবাদত করত। ইবলিস বলল, আল্লাহ তুমি তারে সম্পদ দিয়েছ বিদায় সে তোমার ইবাদত করে, তোমারে ভালোবাসে, ইবাদত করে না। বলে, না রে না, আমারে ভালোবাসি, আমার আইয়ুব আমার ইবাদত করে। বলে, আল্লাহ আমার বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস হবে? বলে যে আমি তারে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলল, আমি তো বান্দারে পরীক্ষা করবই, পরীক্ষা করা ছাড়া আমার বান্দা মুমিন হতে পারে না। আল্লাহ বললেন, ঠিক আছে তুমি পরীক্ষা করো। বলে, আল্লাহ আমারে আইয়ুবের সম্পদের উপর ক্ষমতা দাও, আমি তার সম্পদের ক্ষমতা নিয়ে তার সম্পদের মাধ্যমে আইয়ুবের ঈমানি পরীক্ষা করতে চাই। আল্লাহ বললে, যা যা, আমি তোরে আইয়ুবের সম্পদের উপর ক্ষমতা দিয়ে দিলাম। এবার আইয়ুব নবীর
সম্পদের ব্যবহার করে দুনিয়ার মানুষ টাকার জন্য, ক্ষমতার জন্য, লোভের জন্য মানুষকে মানুষ মনে করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন, যাদের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে এমন ব্যক্তিরা দুনিয়ার জমিনে যত জঘন্যতম গুনাহ হোক না কেন তার পক্ষে সব করা সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আজকে মানুষকে খুন করে কিসের কারণে? টাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? মানুষকে হত্যা করে ক্ষমতার কারণে। আপনারা ইতিমধ্যে হয়তো একটা নিউজ দেখেছেন, অল্প কয়েকদিন আগে চট্টগ্রামের একটা কাহিনী। একটা মুসলিম ছেলে, তার বন্ধু বান্ধব কয়েকজন ছিল চাকমা, ওদের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাদের সঙ্গে একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করত। সে ছিল লিডার, সে ছিল ম্যানেজার হিসেবে তাদের উপর অনেক সময় চাপ প্রয়োগ করত কাজের জন্য। এই গুসায় বন্ধুকে হত্যা করে জবাই করে শেষ পর্যন্ত হিংসাগুলি তার মাংস ত্যাগ করে খেয়েছে। এর দ্বারা প্রমাণ করেছে এরা রূপে মুসলমান, রূপে মানুষ হলেও আজ এরা মানুষ হতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? যে মুসলমান, যে মানুষের হাতে মানুষ নিরাপদ নয়, সে কখনো মানুষ হতে পারে না। ওর চাইতে একটা হিংস্র প্রাণীও ভালো আছে, একটা কুকুরও ভালো আছে, একটা কুকুর ভালো আছে। যে মানুষের কাছে মানুষ নিরাপদ নয়, টাকার জন্য, ক্ষমতার জন্য, দাপটের জন্য মানুষকে হত্যা করে, সে কখনো মানুষ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনার চোখে সে মানুষ হলেও মুসলমানের চোখে সে মানুষ নয়। আপনার চোখে সে মানুষ হলেও ইমানদারের চোখে সে মানুষ নয়। আপনার চোখে মানুষ হলেও আরেকজন সৎ ব্যক্তির চোখে সে মানুষ নয়। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। শুধু কুকুর আল্লাহ বলছে এমনটা নয়, চতুষ্পদ যন্ত্র বলছে এমনটা নয়, প্রাণী বলছে এমনটা নয়, বরং এর চাইতে ভয়ানক ভয়ানক। আজকে দেখেন না দুনিয়াতে ক্ষমতার জন্য, দাপটের জন্য, আরে বাপরে, সৎ ব্যক্তিদের উপর এতটা নির্যাতন করা হচ্ছে। নিজের দাপট, নিজের ক্ষমতার জন্য, নিজের ক্রেড ঠিক রাখার জন্য সৎ ব্যক্তিদের উপর এমন চাপ প্রয়োগ করছে, কোন মুসলমানের সন্তান তো দূরের কথা, একটা বিধর্মীয় মুসলমানের উপর, মানুষের উপর এমন নির্যাতন করতে পারে না। তো ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসের ক্ষমতা দিল, ইবলিস দুনিয়ার জমিনে আসিয়া তার দলের লোক যারা আছে তাদেরকে ডেকে একত্রিত করল। তোমাদের কার কি ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের সম্পদের উপর আমার ক্ষমতা দিয়েছে, আমি আইয়ুবরে পরীক্ষা করতে চাই, তার ঈমানটা নষ্ট করতে চাই। শেষ পর্যন্ত আলোচনা শুনবেন না কারা কারা? দুইটা হাত দেখি। সবাই শুনবেন না চলে যাবেন? শুনবেন কারা কারা? দুইটা হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের ক্ষমতা দেওয়ার পরে ইবলিস বলল তার দলের লোকদেরকে, আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে এসেছে, আইয়ুবের সম্পদগুলি নষ্ট করব। তোমাদের মধ্যে কার কি ক্ষমতা আছে তাড়াতাড়ি বলো। একজন বলতেছে, মহামান্য নেতা, আমার কাছে এমন ক্ষমতা আছে, আমি এত শক্তিশালী আগুন হতে পারি, যে দিক দিয়ে যাব ওই দিকটাই পরিছাই করে ফেলব। বলে তাড়াতাড়ি যাও। আইয়ুবের উটগুলি যখন বের হবে ঘাস খাওয়ার জন্য, তখন তার উটগুলিকে পরিছাই করে ফেলা। আইয়ুব আলাইহিস সালামের শত শত উট ছিল, এই উটগুলি যখন রাখাল নিয়ে বের হয়েছে ঘাস খাওয়াবে, আগুন আসিয়া আল্লাহ নবী আইয়ুবের উটগুলিকে পুড়িয়ে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলল।
মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলল। শুধু উটগুলি হত্যা করেছে এমনটা নয়, উটের যে রাখাল ছিল রাখালগুলি সহ হত্যা করে ফেলল। এবার ইবলিস যাইয়া আল্লাহর নবী আইয়ুবের সামনে যাইয়া হাজির, যাইয়া দেখি আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিপদের মধ্যে আল্লাহর নবী আইয়ুব সিজদার কথা বলে নাই, জিকিরের কথা বলে নাই, আল্লাহর সঙ্গে এতটা গভীর সম্পর্ক ছিল। ইবলিস বলল, ও নবী আপনার কাছে খবর আসেনি? বলে কি খবর? আপনার উটগুলি কোত্থেকে জানি আগুন আসিয়া মুহূর্তের মধ্যে পড়ে ছাই করে ফেলল। এই কথা শুনিয়া ইবলিস কথা বলার পরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া উনি উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, যে মালিক আমাকে নিয়ামত দিয়েছিল ওই মালিক নিয়ে আনিছি। আমি বান্দা হিসাবে আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকারা রোজে মাশার, আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশায়ে জামালে আরনিস, আশিকারা জুস্তামাশায়ে জামালে আরনিস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস।